উর্দু কবি বলছেন, হাজার আফাতোं से बचे रहते हैं वो, हजार आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं। 10টা মুসিবত থেকে বেঁচে থাকবেন যদি শুনেন বেশি আর বলেন কম। বলেন কম আর শুনেন বেশি, তাহলে এতে আপনার লাভ আছে, আপনার ঈমান সালামতিতে থাকবে। এবং রাসূলুল্লাহ বলছেন, যদি বলার জন্য মুখ সুড়গুড় করে তো ফালিয়াকুল খায়রান, ভালো কথাই বলো। যদি মুখটা চুপ হতে না রাজি হয়, তাহলে যদি বলেন তো ভালো ভালো কথা বলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, ইতিহাসের কথা বলেন, বীর বাহাদুরদের কথা বলেন, কোরআনের কথা বলেন, এইগুলো বলেন তো ঠিক আছে। আর যদি বলার মতো এগুলো যোগ্যতা না থাকে, আপনি যদি শুধু তৃণমূলের কথা বলবেন আর বিজেপির কথা বলবেন আর রাষ্ট্রের কথা বলবেন আর হানাফির কথা বলবেন আর বেরেলির কথা বলবেন আর এর ওপর সঙ্গে কাজিয়া লাগালাগি করে বেড়াবেন, তো এর চাইতে ভালো হলো মুখটাকে বন্ধ করে রেখে দেওয়া। নবীজি নিজে বলছেন, হয়তো পারো তো ভালো কথা বলো, আর না হয় মুখটাকে চুপ করে রেখে দাও। কে মানে? কটা লোক মানে এই দেশে? মুখের ওপর যা চলছে আজকাল খিস্তি, যদি মুখের খিস্তি দেখতে চান তো 6টা লেবার কোন এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে আছে, আপনি ওদের সাথে একবার সফর করে দেখেন। দিল্লি থেকে বাড়ি আসছে, ফারাক্কা থেকে শামসি পর্যন্ত নামবেন, তো শুধু লুকিয়া মোবাইলটাকে রেকর্ডে চালু করে রেখে দেন। কতটি ফ্যান্সি 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 গালি মুসলমানের মুখ দিয়ে যে বেরুচ্ছে, বাচ্চাগুলোর মুখ দিয়ে, যেগুলো ভাষা মুখে আনা যাবে না। আর আপনি যে একটা বুড়া মানুষ, বুজুর্গ, টুপি মাথায় দিয়ে সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ওদের মাঝখানে, একে আল্লাহ লাজও দেয়নি, একে আল্লাহ লেহাজও দেয়নি, একে রব্বুল আলামিন কোনো বোধবুদ্ধিও দেয়নি যে আমাদের এই জাত ভাই একটা বয়স্ক বুজুর্গ দাঁড়িয়ে আছে আর তার সামনে আমরা এরকম খিস্তির কথাগুলো আল্লাহ আর সালা আর উমুক আর তমুক, উমুকের বেটা তুমুকের বেটা, এতগুলো কথা মুখ দিয়ে বের করছি, রব্বুল আলামিনকে কথাগুলো ধরবেন না? ঠিক চায়ের দোকানেও তাই হয়। চায়ের দোকানটা কিসের জায়গা? এটা শুধু গুজব করার জায়গা আর শুধু আমল নষ্ট করার জায়গা। এমন মানুষ একটা আছে, দেখাবেন আপনি? না খানপুরে আছে না বিশনপুরে আছে, কোনো জায়গাতে আছে। চা খেতে হবে, যান চা খান। চা খাওয়া হয়ে গেল, জলদি উঠুন এখান থেকে। কেন? এখানে বসতে গেলে আপনাকে 10টা কথা শুনতে হবে, 10টা কথার ভেতরে 9টা কথা ফালতু হবে। একটা কথার যদি জবাব করেন কোনো ফালতুর, তো আপনি ফহশ বইয়ের ভেতরে আর বাকওয়াসের ভেতরে নিজেকে শরীক করে নিলেন। অতএব ওরা যদি 1 নম্বর গুনাহগার হয় তো আপনি হবেন 2 নম্বর গুনাহগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে একটা কথা বলেছেন, কিয়ামতের দিন একগুলো লোককে জিজ্ঞেস করা হবে যে হাগো তোমরা কি মার্ডার করেছিলে? বলে জাহান্নামে এসেছো? বলে জি না, আমরা মার্ডার করে জাহান্নামে আসিনি। তো অপরাধটা তোমরা কি করেছিলে? তো ওরা স্বীকার করে বলবে, এক অপরাধ আমাদের এই যে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। লামনা কুনুতুল মিসকিন, আমরা ফকিরকে খেতে দিতাম না। 2টো রোগ হলো। 3 নম্বর রোগ যেটা শুনলে আপনিও অবাক হবেন, ওরা কি বলছে? ওকুন্না নাখুযু মা'আল খায়িজিন, যারা গুজবকারী, শুধু বসে বসে গিল্লা করে গুজব করে, তাদের সঙ্গে দোকানে বসে বসে শুধু ভদর 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 করতাম। উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের বেটা উমুকের বেটির সঙ্গে ধরা পড়ে গেছে, উমুক উমুকের জমিকে মেরে দিয়েছে, উমুক উমুকের সঙ্গে এই করে দিয়েছে। রিপোর্ট সত্য নয় মিথ্যা নয়, কিছু যাঞ্চ করা করি নাই। আপনি অংশগ্রহণ করছেন, খুশি মনে 10 জন বলছেন, 4 জনে শুনছে, 4 জন বলছেন, 10 জনে মিলে শুনছেন। এই যে বসে বসে ভদর 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 করে সময় কাটানো, এটা 1 নম্বর কারণ হলো আল্লাহর জাহান্নামে যাওয়া। লেখা আছে কোরআন মাজিদে, যে মানবে সে মানবে, যে না মানবে সে না মানবে। ভাই আমার, হাতটাকে কি সংযমী করে রাখবেন? কিছু হয়ে গেলে তাড়াম করে কষে দিবেন কাউরি গালে, তা হাতটাকে কি সংযমী করে রাখা যাবে? গোড়াতে বলেছি, যার হাত থেকে আর যার মুখ থেকে দুনিয়ার মানুষ রেহাই পেয়েছে সে হলো 1 নম্বর মুসলমান। আর আজকে হাত চালিয়ে দিবেন আর দেওয়ার পরে বাড়ি এসে শুধু একাই একাই বলবেন না মারাটাই ভালো ছিল। এত হবে না। হাত চলে গেছে কাউরি উপরে, সেই হাত যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না নেবেন ওর কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত রেহাই নেই। এই জন্য হাতখানাকে চালাবেন তো খুব সাবধানী। আমি অনেক কথা বলতে পারি, তো অনেক বলবো না, সময়ের দিকে দেখে বলছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা ডান্ডা হাতে করে নিয়ে মসজিদে খুতবা দিতে দাঁড়াতেন, মসজিদে নববীতে। যেই লাঠিটা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, আপনি বলুন সেই লাঠিটার সম্মান আছে না নাই? কত ইজ্জতের লাঠি! এই লাঠিটা রাসূলুল্লাহ হাতে করে খুতবা দিয়েছেন। তারপর আবু বকর সিদ্দিক খুতবা দিয়েছেন। তারপর আবু বকরের পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটাকে হাতে করে নিয়েই জুমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই লাঠিকে হাতে করে নিয়েই আবু বকর সিদ্দিক হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। শেষকালে হযরত উসমানের যুগে বড় কোন্দল হলো ইসলামী রাষ্ট্রে। আর হযরত উসমানের অনেক লোকেরা ভুল ধরে নিল। ভুল ন্যায্য নয়, এগুলো মানুষের মুখে 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 তৈরি হওয়া ভুল। এই ভুলের কারণে হযরত উসমানকে অনেক কথা শুনতে হয়েছে। তো যাই হোক, মানুষের মুখের ভুল বলে দেওয়া ভুল, বাস্তবে ভুল নয়, তবুও লোকের ভেতরে চর্চা, উসমান ঠিক খলিফা নয়, উসমান গনি ঠিক খলিফা নয় বলে চর্চা হতে লাগলো। শেষে মরবার কিছুদিন আগে হযরতে উসমান মদিনা মসজিদে রাসূলুল্লাহর ওই লাঠি হাতে করে খুতবা দিচ্ছেন। খুতবা চলছে, এমন সময়তে এই খুতবার কথাগুলো মসজিদে বসে থাকে একটা লোক, তার নাম হলো জাহজাহ গেফারি। ওকে শুনতে খারাপ লাগলো। শুনতে যখন খারাপ লাগলো, তো আরে বাবা, শুনতে খারাপ লাগলো তো এখানে বসে চুপচাপ শুনো। খালিফা যখন মসজিদ থেকে বের হবেন তখন যে বলবেন আপনার এটা কথা ঠিক লাগেনি, আপনি এটা কেন বলতে গেলেন, প্রতিবাদ করো ওইখানে গিয়ে। কিন্তু খতিব খুতবা দেবে আর তুমি খুতবা চলাকালীন তাকে বাধা দেবে, এই অন্যায়টা কেন তুমি করতে গেলে? থামতে পারলো না। শেষে লাইনকে চিরে 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 হাঁটতে হাঁটতে একবারে মিম্বারের কাছে গিয়ে হযরত উসমান খুতবা দিচ্ছেন, লাঠিটাকে জোর করে ছিনিয়ে নিলেন হযরত উসমানের হাত থেকে, আর দিয়া মসজিদের ভেতরেই শত শত মানুষের সামনে ওই লাঠিখানা কেড়ে নেওয়ার পর এভাবে দুই হাত দিয়ে ধরে নিজের হাঁটুতে জোর করে এইভাবে যেমনি মেরে দেওয়া, লাঠিখানা দু টুকরো হয়ে গেল, ভেঙে গেল লাঠি। এবং ওই যে অংশটা ভাঙলো সেই অংশটারই সামনে জাহজাহ গেফারির হাঁটুর নিচে সামান্য একটু আঁচড় পড়ে গেল। আঁচড়ের দিকে খেয়াল করলো না, সামান্য একটু রক্ত বেরোলো, হাত দিয়ে মুছে দিল, লাঠিটাকে ফেলে দিল। হযরত উসমান গনি মনের দুঃখে খুতবা থেকে নেমে গেলেন, মিম্বার থেকে নেমে গেলেন। তিনি নামাজ আর আদায় করতে পারলেন না, চলে গেলেন বাড়ি। খুতবা পড়ালেন, সম্পূর্ণ করলেন। আর একজন লোক বাড়িতে গিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, ওরে আল্লাহর বান্দারা, তোমরা তো নবীর সাহাবী, রাসূলুল্লাহর আদর্শগুলো তোমাদের ভেতরে থাকার কথা। আমি খুতবা দিচ্ছিলাম, যতই বড় ভুল করে থাকি তোমরা আমাকে খুতবার কালে কেন অপমান করলে? আর এভাবে লাঠিখানাকে কেন ভাঙতে গেলে? লাঠিটাকে ভাঙা নয়, উসমানের মনকে তুমি ভেঙে দিয়েছো, উসমানের পিঠের হাড্ডিটাকে তুমি ভেঙে দিয়েছো। হযরত উসমান দুঃখে দুঃখিত হয়ে বাড়িতে বসে আছেন। কিন্তু জানবেন, হাতের গরম দেখালে তো সব জায়গায় গরম চলবে না। হতে পারে এই গরমটা আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দিতে পারেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এবং নির্ভরযোগ্য ইতিহাস থেকে প্রমাণিত, জাহজাহ গেফারিকে অসুখ লেগে গেল। কি অসুখ লাগলো? আসাবাহুল আকেলাতো, তাকে রোগ লেগে গেল, সেপটিকের রোগ। তার মানে কি? আমার তো 1.5 ঘন্টা টাইম আছে, কতক্ষণ লাগাবো ওদিকে? কতক্ষণ ওইদিকে লাগাবো তাই বলছি। কতক্ষণ? 15-20 মিনিট আরো এখন সময় আছে আপনার। ঠিক আছে। তাকে সেপটিকের রোগ লেগে গেল। সেপটিক চিনেন তো আপনারা? যেই ঘাটা দিনের দিন দিনের দিন দিনের দিন বড় হয়, বড় হলো বড় হলো বড় হলো, হতে 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 শেষ পর্যন্ত পায়ের হাঁটুটা কেবলমাত্র একটু মাংসের সাথে জুড়ে ছিল, কিছু কাজ করছিল না। ওই হালাতে মরে গেল, কবরে চলে গেল। মরার আগে 10 বার করে বলছে, 10 বার করে বলছে,
এই হাঁটুর রোগটা এমনি এমনি রোগ নয়, এই হাঁটুতেই আঘাত দিয়েছিলাম পবিত্র লাঠিতে। সে লাঠি কার? তো নবীজির। কার হাতে ছিল? তো উসমানের হাতে ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা রব্বুল আলামিনকে সহ্য হয়নি। আমি হাতের গরম দেখাতে গেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার গরম নামিয়ে দিয়েছেন। এই রোগের কারণেই আমাকে কবরে যেতে হলো। চিনেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে একটা ফতোয়ার কারণে সারা দেশের যতগুলো দরবারি মৌলবি ছিল, দরবারি মানে রাজার বাচ্চাটা মৌলবি যেগুলো, সেই সমস্ত মৌলবীরা বলেছিল এক ফতোয়া, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন একজন মাত্র লোক এক ফতোয়া। সেই ফতোয়ার উপরে অটল ছিলেন, তাকে কোনোদিন মানাতে পারা যায়নি এবং তাকে কোনোদিন হারাতেও পারা যায়নি। এই জন্য বাধ্য করেছিল করে তাকে জেলে ভরে মারা হয়েছিল। সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল মার খেয়ে 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 বেচারির শরীরের কোনো একটা জায়গা দাগহীন ছিল না। মরবার আগে অসুখ লাগলো, তো অসুখটা সবচাইতে যেটা বড় অসুখ, উনার পিসাবের দ্বার দিয়া ফোটা 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 সবসময় রক্ত পড়ত। কত বড় অসুখ হলো এই মার খাওয়ার কারণে। এবার উনি তো চলে গেলেন কবরে। একজন তাবেঈ তিনি বলছেন মনে শখ জাগলো যে একটা লোক, যে লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোড়া মারত, এত বড় আলেম, যার সম্বন্ধে ইতিহাস বলছে যে উনি 11 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার ভেতরে তিনি সংকলন করেছেন 5.5 লক্ষ হাদিসকে সহি বলে, আর বাকিটিকে নেননি। এত বড় জালিলুল কাদার আলেমের উপরে হাত উঠাতে তোমাকে লজ্জা লাগেনি? বাদশার বেতনভুক্ত বলে তুমি আলেমকে পিটিয়েছ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন। এত বড় অন্যায় কাজ যার হাত দিয়ে হয়েছে, সেই হাতওয়ালা লোকটা এখন কেমন আছে একটু দেখে আসি তো। 2-4-10 মিনিটের রাস্তা খরচ করে খানপুর থেকে নজরপুর এইটুকু রাস্তা গেল, দেখতে গেল যে ইমাম সাহেব তো কবরে চলেই গেছেন, তো ইমাম সাহেবকে অন্যায়ভাবে তুমি যে মেরেছিলে তোমার হালাত কি আছে একটু দেখি। তো ইনি বলছেন আমি যখন দেখতে গেলাম বাড়ির বারান্দাতে বসে আছে, লোকটার নাম আবুল আকিক কিংবা হাকিক যাই হোক না কেন, আমি যখন তার কাছে গেছি তো ফাইন্নাহু ইয়ামবাহ নাবাহাল কেলাবে, যেমন কুকুরেরা ঘেউ 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 করে আওয়াজ করে, ওই রকম যতক্ষণ থাকছে তার আগে আর পাছে মানুষেরা ততক্ষণ ঘেউ ঘেউ করে আওয়াজ করছে, একবার ও মানুষের মতো আওয়াজ করতে পারে না। ওকে বললাম হাতটা তোলো, আল্লাহর কসম বলছে হাতটা তুলে আমার দিকে এমনি করে বাড়াতে পারলো না। তার হাতটাকে রব্বুল আলামিন এমন করে নষ্ট করে দিয়েছেন। কিসের জন্য এটা হয়েছে? এই জন্য হয়েছে যে আল্লাহর একটা নেক বান্দাকে তুমি অন্যায়ভাবে মেরেছিলে, অন্যায়ভাবে তার উপরে আঘাত করেছিলে। এই জন্য গোড়াতেই বলেছিলাম হাতটার ব্যবহার যেন সংযমে হয় আর মুখের ব্যবহার যেন সংযমে হয়। অন্যায়ভাবে মুখ যদি ব্যবহার হয় তাহলে আপনাকে কিয়ামতের দিন হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনার হাতখানা রাফ ইউজ হয় তো তার বদলা দুনিয়াতেও ঘটে যেতে পারে, তার বদলা আখেরাতেও ঘটে যেতে পারে, এবং খেসারত অনেক কড়া আপনাকে দিতেই হবে দিতেই হবে, হারগিজ ভুলে যাবেন না। কথা অনেক আছে, কিছু কাজ আছে, আবার ঘড়ির দিকে আমি দেখছি, আমার সময়ের দিকেও দেখছি, সময়ের দিকে দেখেই কথা করছি, কাজ করছি। আর বাড়াবো না, আপনারা ছটফট করিয়েন না, আমি আমার বিষয়বস্তুকে সমাপ্তের দিকে নিয়ে চলে যাচ্ছি। শুধু একটা কথা বলে দিয়ে টানছি ওই দিকে। জাবলা বিন আইহাম বলে একজন বাদশাহ, সেটা হলো সিরিয়ার গাসানি বংশের লাস্ট রাজা, এরপরে আর রাজা হয়নি। ইসলাম কবুল করেছে, খ্রিস্টান ছিল, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে এক রিওয়ায়েত বলছে যে রসুলকে সে দেখেছে, অন্য ইতিহাসের রিওয়ায়েত বলছে যে রসুল্লাহকে সে দেখেনি। দেখুক বা না দেখুক সেটা পরের কথা। মদিনায় বেড়াতে এলো একদিন, তখন শাসন আমল চলছে হযরত উমরের। হযরত উমর বললেন বাহ, তুমি তো বাদশাহ মানুষ, তুমি তো ঈমান কবুল করেছো, খুব ভালো লাগলো, তুমি আমার মেহমান হয়ে এখানে থাকবে। 2-4 দিন মদিনাতে কাটিয়ে নেওয়ার পর আর একদিন তখন এই লোকটাই বলছে জাবলা বিন আইহাম যে খলিফাতুল মুসলিমিন চলেন না একটা উমরা করে আসি, কিংবা চলেন না একটা হজের মৌসুম আছে তো হজ করে আসি। তো হযরত উমর বললেন যাবে আমার সাথে? তুমি যেমন রাজা ছিলে
তো তেমনি আমি খলিফাতুল মুসলিমিন, আমি মদিনা ইসলামী রাষ্ট্রের আমি হলাম নায়ক। তো চলো দুইজনে মিলে ভালোই জমবে আমাদের সফরটা, সফর করে আসি মক্কায়। মক্কা চলে গেছেন, তওয়াফ চলছে, তওয়াফ চলছে। এটা একটা মুসলমান আর খলিফাতুল মুসলিমিন হযরত উমর আগে পিছে তওয়াফ চলছে। চলতে 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 হঠাৎ কি ঘটনা ঘটলো, বানি ফুজারা বংশের একটা সাধারণ মানুষ তওয়াফ চলতে চলতে জাবলা বিন আইহামের চাদরের কোন একটা অংশ জমিনে একটু ছেঁচড়া ছিল, আর ওই ভিড়ের মাঝখানে এই সাধারণ লোকটার পা চাদরের উপরে তার পড়ে গেল। চাদরের উপরে যেমনি পাটা চেপে যাওয়া, এখানে তার টান পড়লো, কোমর পর্যন্ত যখন টান পড়লো, জাবলা বিন আইহাম জানতে পারলো যে আমার চাদরে কেউ পা দিয়ে দিয়েছে। ঘুরে দেখছেন তো একটা সাধারণ মানের লোক আমার চাদরে পা দিয়ে দিয়েছে। নিজের সেন্টিমেন্ট মনে করে তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে এক থাপ্পড় তার গালের উপরে কষে দিলেন। আর নাহাসা আনফাহু, এবং তার সাথে সাথে তার নাকটাকে ফাটিয়ে দিলেন। আর নাক দিয়ে দরদর করে হারাম শরীফের ভেতরে রক্ত পড়লো। অন্য কাপড় দিয়ে বেচারি নিজের রক্তটাকে পরিষ্কার করে নেওয়ার পর খলিফাতুল মুসলিমিনকে যে বলছেন, আপনার সাথে যে মেহমানটা এসেছে সে আমার সঙ্গে বদসলুকি করেছে, আমাকে মেরেছে, তওয়াফ চলাকালে আমার নাক ফাটিয়ে দিয়েছে, আমি আপনার কাছে বিচার চাই। ফুরসত সময়ে বাইরে আলোচনা, কি তুমি লোকটাকে মেরেছো নাকি? হ্যাঁ মেরেছি। এক থাপ্পড় দিয়েছ, নাক ফেটে গেছে, নাক ফেটে গিয়ে রক্ত ঝরেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হযরত উমর বলছেন, কোরআনের কানুন জানো তো? লম্বা কি আর বলা যাবে? পলচর হকে শাসন, তুমি একটা জায়গাতে কাউরি এমনি কেটে দিবে তো তোমার ওইটা কেটে দেওয়া যাবে, এটা হচ্ছে ইসলামের আইন। দাঁত ভাঙলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। তুমি নাকের বাঁশি ফাটিয়েছো, তোমার নাকের বাঁশি ফাটিয়ে দেওয়া যাবে। চট করে বলছে, আনা মালিকুন ওয়া ইন্নাহু সাউকাতুন, আমি হলাম রাজা আর এটা সাধারণ লোক। আপনি বলছেন যে এই লোকটা আমার নাকের বাঁশি ফাটাবে? এটা মানা যায় কোনোদিন নাকি? রাজার সম্মান বলে কিছু নেই। হযরত উমর বলছেন কি, ইসলাম গরিব দুঃখী ফকির রাজা সবার জন্য এক, তোমার জন্য আলাদা নয়। কোরআনের কানুন, নাক ফাটিয়েছেন, নাক ফাটা যাবে। বলছে এটা তো মানা যাবে না। তো খলিফাতুল মুসলিমিন বলছেন, ফারজেহু, যাও যে লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে 200 টাকা দিয়ে হোক তুমি ওকে মানিয়ে নাও। আমার মতো লোক একটা থার্ড ক্লাস লোককে গিয়ে মানাতে যাবে, এটাও তো সেন্টিমেন্টে লাগছে, এটা কি করে করা যায়? বলছে তাহলে তুমি তৈরি থাকো, তোমার বদলা নেওয়া হবে। লোকটা কেস করেছে, তার রায় হলো এটাই, নাকের বদলে নাক, তোমার নাককে কালকে আঘাত করা হবে, নাকের বাঁশিকে ফাটানো হবে আগামীকাল সকাল। কথাটা চলতেই ছিল, সময় নিয়ে নিল যে এখন নয়, আপনাকে আমি ভেবেচিন্তে জবাব দিব। ভেবেচিন্তে কি জবাব দিবে? এই যে সেন্টিমেন্ট হয়ে গেল যে একটা ছোট শ্রেণীর লোক আমাকে মারবে আর আমার নাক ফাটাবে, এটার নাম বদলা, এটা আমি মানতে পারবো না। শেষ পর্যন্ত রাতের বেলা চুপচাপ তার যতগুলো সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে মক্কা থেকে রাতারাত পালিয়ে চলে গেল। বদলা নেওয়া হলো না, থেকে গেল ওই অবস্থায়। রাগ করলো, এমন কড়া রাগ, বলে দিয়ে গেল তোমার এই ইসলামকে পছন্দ করি না, আমার দরকার নাই ইসলামকে, ইসলামের ভেতরে থাকার। আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে সে গেল তো গেল, সিরিয়ায় পালিয়ে চলে গেল। আর ওখানে যাওয়ার পরে খ্রিস্টান হয়ে গেল, আর খ্রিস্টান হয়ে বাকি জীবনটাকে কাটালো। যখন মরণের টাইম এলো তখন আফসোস আফসোস করে করে বলছে, আহারে রহমতের ছায়ায় গেছিলাম, দিন ইসলামকে কবল করেছিলাম, কোরআনের আইনকে 100% মেনে নিতে পারিনি, আমি হাত চালিয়ে দিয়েছিলাম, আমি নিজেকে সামাল দিতে না পেরে। তো তার বদলায় যদি আমার নাকটা ফাটিয়ে দেওয়া যেত, এটাই মেনে নিতে হতো, তাহলে আমার মরণটা ইমানের মরণ হতো। আমি যদি লোকটার গালে হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারতাম, তাহলে এটাই আমার জন্য মঙ্গল হতো। আমি রাগ কেন করতে গেলাম, আমি হাত কেন চালাতে গেলাম, আমি ভাবলাম না কেন, না ভেবে কাজ করার কারণে আজকে শেষ বয়সে আমাকে খ্রিস্টান হয়ে মরতে হচ্ছে। আর যদি মুসলমান হব তো মুসলমান হওয়ার মতো মুখ নাই, লজ্জায় আমি কাউকে বলতে পারি না। শেষ পর্যন্ত খ্রিস্টান হালাতেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। দেখেন, ভাবনাটা ভাবেন, তওয়াফের কালে কাউকে মারা উচিত? চলবে?
ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হাজ্জে, জানার পরেও তুমি তওয়াফের কালে একটা লোকের উপরে হাত চালিয়ে দিচ্ছ, এটাও ঠিক হয়নি। তো যাই হোক, কথাটা বলছিলাম, আপনাকে আল্লাহ হাত দিয়েছে, আমাকে আল্লাহ হাত দিয়েছে, আপনাকে আল্লাহ মুখ দিয়েছে, আমাকে আল্লাহ মুখ দিয়েছে। এই নিয়ামতগুলোর কদর করতে শিখুন। এই নিয়ামতগুলোর বেকদরি করে আপনি কৈফিয়তের জন্য এইরকম ঝামেলাতে পড়তে যাবেন না, আর আল্লাহ তাআলা আপনাকে গিরিফত করবে এইরকম যে সম্ভাবনা তৈরি হরগিজ করবেন না। এটা আপনাদের মতো ভাইগুলোর কাছে আমার অনুরোধ। বেনামি 20,000 টাকা, বেনামি 20,000 টাকা, মহবুল হক মন্ডল 5,000 টাকা, মহবুল হক মন্ডল 5,000 টাকা, ইউসুফ মাস্টারের ছেলে 2,500 টাকা, ইস্যু মাস্টারের ছেলে 2,500 টাকা, তারেক মাস্টার তারেক মাস্টার 2,000 টাকা, আর হাজি ফরিজউদ্দিন 15,000 টাকা, 15,000 টাকা, তিনখানা কাঁথার দুখানা পাখা। ছেলেদের কালেকশন চাদর থেকে 15,530 টাকা, 30 টাকা। আর এগুলো একজন মাওলানা নেস মোহাম্মদের স্ত্রী, বাবা মার নামে 100 টাকা, স্বামীর নামে 1,000, আর নিজের নামে 1,000, 3,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খলিল মন্ডলের গলি থেকে 4200 টাকা, মহিউদ্দিন গলি থেকে 11,200 টাকা, বাহারাবাদে হাজি ফাইজউদ্দিনের স্ত্রী মিতা স্ত্রীর নামে হাজি ফাইজউদ্দিন, কানের রিং, দুটো রিং, নাকফুল একটা সোনার, চাঁদের চুড়ি দুটো। আচ্ছা, এতগুলো এক জায়গা থেকে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ভাই ইয়াসিনের বৌমা এখানে কাঁথা আর 500 টাকা। আরেকজন আমার ভাইকে এখানে এসে দিলেন 2,000 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান মিটায়া দাতার মনের মান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে তোরাইয়া নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যারা এখন পর্যন্ত এই আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যার সঙ্গে আপনার নারীর সম্পর্ক, যার সাথে আপনার নারীর সম্পর্ক, অর্থাৎ হরিশ্চন্দ্রপুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান হরিশ্চন্দ্রপুর থেকে এসে এখানে দিলেন 1,000 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো, সত্যবতের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটাও তার মনে আরমান, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। আরেকজন দিলেন 200 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান মিটাও মনে আরমান। মৃত্যু মা বাবার নামে 500 টাকা। আচ্ছা, মৃত্যু কয়েকজনের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইযহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন আমার ভাইজান 700 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন আমার ভাইজান 500 টাকা দান। কবুল করো পাক সুবহান মিটা মনে আরমান। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। আরেকজন আমার ভাইজান এখানে দিছিল 600-500 টাকা তোমার রাহে পাঠাইলো। মঙ্গল। আচ্ছা, আলোক দিশা স্কুল শিক্ষক মন্ডলী মিলে 1500 টাকা দান। কবুল করো ভগবান। গোবিন্দপুরের একজন শিক্ষক 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো, জান্নাতের পথ রেখা। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। একজন 100 টাকা, আরেকজন বেনামিতে 1000 টাকা দান করেছে আল্লাহ। শফিকুল ইসলাম আমার ভাইজান দিলেন 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা। আরেকজন ভাই দিয়েছে 5 মেয়ে, তাদের আত্মীয়স্বজন মিলে 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইযহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরযু মিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন। আরেকজন আমার বড় ভাইজান এখানে আসিয়া 210 টাকা দান করেছে। আরেকজন 500 টাকা। আয় আল্লাহ তাআলা তাদের দানকে তুমি কবুল করো। কয়েকজন মিলে 730 টাকা দান করেছে। আয় আল্লাহ দানকারীদের দান একটা কোরআন মাজিদ দান। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 1500 টাকা করলেন দান। কবুল করো পাক সুবহান মিটাও তার মনে আরমান। আরেকজন আমার ভাই ছিল 100 টাকা তোমার ভাই পাঠাইলো। খানপুরের অঙ্কের মাস্টার জিয়াউল হক সাহেব মাধ্যমিক উচ্চমাধ্যমিকের জন্য ছেলে মেয়েদের জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আয় আল্লাহ তুমি তাদের ব্রেনকে খুলে দাও। আল্লাহ তুমি এলেমের খাজানা তাদের উপরে লুটিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলমে জোর দাও, আমিন আমিন। আরেকজন 1000 টাকা, আবার আরেকজন 1000 টাকা, আর তাদের একজনের নামে 500 টাকা, একসঙ্গে 2500 টাকা দান। কবুল করো পাক সুবহান মিটা মনে আরমান। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান দিল। ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়,
একজন হাজি সাহেব 500 টাকা দান করেছেন। রব্বে কারীম মাদ্রাসার পাশের শ্বেতাপুরের স্ত্রী মারা গেছে তার জন্য 5,000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। পরওয়ারদিগার আলম আব্দুর রহমান ফাইজি, আব্দুল মাজিদ ফাইজি সে 500 টাকা। পরওয়ারদিগার তোমার বান্দি 5000 টাকা পাঠিয়েছে স্বামীর নামে। রব্বে কারীম তাকে সাদকা জারিয়া বলে কবুল করে নাও। হে আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মালিক, অত দূর পর্যন্ত কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। ইনতু আজিকুম ফাইনামে বাদুকা ওয়া ইন তাগফিরু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমিন। তাজকিরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক দিদিমণি তাজকিরা খাতুন এখানে ছিল, 1000 টাকা তোমার নামে পাঠাইলো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাই তার মৃত্যুদের নামে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সকাতারে দেখো, সত্য পথের রেখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনের আরমান। রব্বে কারীম তারা যে আশায় দান করছে তাদের মনের আশাকে পূরণ করো। আয় আল্লাহ তাদের হালালকে সুখে শান্তিতে রাখো। তাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনকে তুমি শান্তিতে ভরে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ আমার ভাইজান শেষের বেলায় 500 টাকা দান করেছেন। এই আল্লাহ তার দানকে কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আর একজন ভাই আমার দিয়েছেন 200 টাকা। লক্ষ্মীপুর থেকে একজন মহিলা আমার খালা এখানে এসে 500 টাকা দান করে গেছে। আল্লাহ তার মনের বাসনাকে পূর্ণ করো। আর একজন 100 টাকা, বেনামিতে একজন 600 টাকা দান, আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় তাদের মন আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মেহেরবান। আরেকজন আমার ভাই 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করো, তার রুজি রুজিতে বরকত দাও, তার খেতি বাড়িতে বরকত দাও। আমিন আমিন। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। একটা ছোট ছেলে কার পক্ষ থেকে এখানে এসে 500-700 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে কারীম যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। তুমি মনের কথা জানো মালিক রে। আয় আল্লাহ তার মনের অবস্থাকে ভালো করো। আয় আল্লাহ তার আহলে আলকে সুখে রাখো। যারা কবরবাসী হয়েছে তাদের উপরে তুমি রহম করম করো, তাদের কবরকে প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নামা বাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। মাঝার দোকানি এর আগে দিয়েছিল 5000, এখন আবার দিয়েছে 1000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই দোকানি সাহেব আমারও হাতে 1000 টাকা দিলেন, তার আগে 5000 দিয়েছেন। রব্বে কারীম গার্জিয়ান মিলিয়ে 15,500 টাকা। ছাত্রী এবং ছাত্রীদের গার্জিয়ান মিলে 15,000 টাকা, 15,750। এটা মহিলা বিভাগ থেকে। আর ছেলেদের গার্জিয়ান পক্ষ থেকে ছেলেদের গার্জিয়ান পক্ষ থেকে 30,000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলেদের গার্জিয়ান পক্ষ থেকে 30,000, আর মেয়েদের গার্জিয়ান পক্ষ এবং মেয়েরা মিলে 17,000-এর কাছাকাছি টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানকার ছাত্ররা এবং ছাত্রদের গার্জিয়ানরা দারুণ উৎসাহী মনের মানুষ, যে জালসাতে এসেছেন যে আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করছে, তো এই মাদ্রাসাটাকে আমাদেরকে একটু স্বাবলম্বী করতে হবে। এই কথাটা তাদের মনের ভেতরে কিন্তু ঠাঁই পেয়েছে। না হলে দূর থেকে এসে বেটির ক্লাস ঘর দেখে বিছানাপত্র দেখে এক প্যাট খেয়ে সকালবেলায় বাড়ি চলে যেতেন। তা না করে ছেলের গার্জেন মেয়ের গার্জেন সবাই উদারতার প্রমাণ দিয়েছেন। এতটি টাকা আপনারা মাদ্রাসাকে দান করেছেন। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একজন 100 টাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি রব্বে কারীম আপনাদের মনের আশাকে যেন পূরণ করে। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছি 600 টাকা দান, কবুল করো পাক সুবহান। এই কথা শোধালে 5টা মহিলা প্যান্ডেল আছে, ওদেরকে রিকোয়েস্ট করেন যে 5টা মহিলা প্যান্ডেল আছে। খালারা আপনারা কতটি লোক যে ওয়াজ শুনছেন না শুনছেন বুঝতে পারি না দূরে থেকে, তো নিশ্চয় হরিশ্চন্দ্রপুর থেকে 2000। আলহামদুলিল্লাহ। আর একজন এই ভাই ইনি দিলেন নিজের পক্ষ থেকে 500 টাকা। সাইদুর রহমান সাহেবের আচ্ছা 500 টাকা। আলহামদুলিল্লাহ। তো 5টা জায়গাতে আপনাদের জন্য স্ক্রিন করা হয়েছে। তো খালাদেরকে বলছি আপনারা নিজে একটু খেয়াল করুন তো, যেদিন মারা যাবেন সেদিন আপনার গায়ের একটা গয়না থাকবে কি যেটা কবরে নিয়ে যাও? রাখবেন। নাকের কানের পায়ের যত আছে সবটিকে খুলবে।
যেটা পোশাক আপনাকে পরাবে তো সেলাই থাকবে কি? থাকবে না। ওতে পকেট থাকবে কি? থাকবে না। তাহলে কবরে যেতে হবে খালি হাতে। কাকে দিয়ে যাবেন? কে ব্যবহার করবে এই সোনা দানাগুলো? তো আমি বলছি আপনাদেরকে যে সাদকায়ে জারিয়া যদি করার মন থাকে তো টাইম আছে এখনো। ছোট করে হতে গেলেও একটা সোনার অথবা একটা চাঁদির আংটি বা চাঁদির একটা মালা বা হাতের একটা পলা পাঠাও। কেন? যে রসুলুল্লাহর যুগে মা বোনেরা সোনা চাঁদিরই দান বেশি করে করতেন। রসুলুল্লাহর যুগে মা বোনেদের দান হলো সোনা আর চাঁদি। এত চাঁদি উঠতো আর সোনা উঠতো যে হযরত আলী বলছেন, আমি যখন এগুলোকে টোনাতে করে ধরতাম, আঁচলে করে ধরতাম, তখন আঁচল আমার হাত থেকে নুইয়ে জমিনে ছিঁড়ে পড়ে যাওয়ার মতো হতো। তাহলে কতটা করে তোমরা দাম দিতেন? আপনারা আপনাদের সুবিধা করব বলে জালসা কমিটি 5টা প্যান্ডেল করেছে। আপনি দেখেন তো আপনার সামনে যে এই পর্দাটা দেখা যাচ্ছে, এতে যে আপনি আমার ছবি দেখতে পাচ্ছেন, তো আপনাকে কি ভিড় করে কষ্ট করে এখানে আসতে হয়েছে? আপনি কত সম্মানের সাথে একটা গলিতে বসে বসে বয়ান শুনছেন। এরপরে আমার ভাই আরেকজন আসবেন, মুক্তার সাহেব, আবার ওখানে বয়ান হবে। পালিয়ে টালিয়ে যাবে না। কিছু পুঁজি নিয়ে কিছু কথা পেটে করে মাথায় করে বাড়ি যেতে হবে। কিছু কথা বললাম, শুনলাম, শোনা হলো। এখন দানের পালা এসেছে। যদি এখন পর্যন্ত না করে থাকেন তো যেগুলো আমাদের আদায়কারী ব্যাগ নিয়ে ঘুরছে, এই নিয়াতটা করুন। আমার দিকে তাকিয়ে আছে আমার মরা বাপ, আমার দিকে তাকিয়ে আছে আমার মরা স্বামী, আমার দিকে তাকিয়ে আছে আমার মরা মা, কেউ তাকিয়ে আছে আমার দিকে। আপনি বেঁচে গেছেন, আপনার বেটা সাবালক মরে কবরে চলে গেছে, আমার দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে আছে আপনার বড় বেটা। যারা তাকিয়ে আছে কবরে, তাদেরকে যদি আপনি একটু কল্যাণ করতে চান, যে তাদের একটু মঙ্গল হোক, আপনি তাদের জন্য দান পাঠান। কেন? মাইয়াতের নামে 2টা অস্ত্র সব থেকে বেশি কাজ করে। একটা হলো দোয়া আর একটা হলো দান। একদম সহি কথা। সহি হাদিসে আছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমার মার জবান বন্ধ হয়ে গেছিল রসুল, মরার টাইমে কথা বলতে পারেনি। মা বাবা মারা গেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার ছেলের দানে মায়ের আর বাপের জন্য কল্যাণ হয়। আল্লাহ এটাকে তুমি সাদকায়ে জারিয়া বলে কবুল করো। আমার ভাইজানের মনের ঈমান চেতনা জেগেছে যে মা আর বাবা কবরে আছে, আল্লাহু আকবার, তাদের সয় সম্পত্তিকে আমরা ভোগ করছি। দেখুন, আপনাদের সামনে আমি এমনি করে গল্প করে নিজেকে বেকুব বানাতে চাই না, কিন্তু এখন আমরা 4টা ভাই, একটা ভাই মরে গেছে, তবুও 5 ভাই আমরা সমান সমান সম্পত্তি নিয়েছি। আমার বাপ হোসেন সালাফি সাহেবের 36 বিঘা জমি আমার বাবা আমাদের জন্য রেখে গেছেন। আমরা কি ভুলে গেছি? আমরা কেউ ভুলি না। প্রত্যেক বছর আমাদের গ্রামে 3টা জালসা হয়, একটা মসজিদের, একটা হিফজখানার আর একটা কবরস্থানের। প্রত্যেকটা জালসাতে আমরা আগে বাড়িতে ভাই বোন, আমরা 11টা ভাই বোন, বেঁচে আছি আমরা 10টা। এখন সব আগে এক জায়গাতে জমা করি টাকাটা, করার পরে মাদ্রাসাতে বা স্টেজে দিয়ে আসি যে এটা আমাদের পরিবারের পক্ষ থেকে এলো, কার নামে দিলাম। তো আমাদের বাপ যিনি কবরবাসী হয়েছেন, 36 বিঘা জমির আমাদেরকে মালিকানা দিয়ে, আমাদের বড় ভাই যিনি মিরাজটা নেননি, কিন্তু আমরা 4 ভাই তার আলাউলাদকে মিরাজ দিয়ে দিয়েছি সমান সমান, সে ভাইকে কেন্দ্র করে। আপনি কেন ভুলবেন যে জমিনে আজকে আপনি বাস করছেন, ভোগ করছেন, সেটা তো বাপেরই ছিল। যে ঘরে আপনি বাস করছেন সেটা তো বাপেরই ছিল। বাপ চলে গেছে, আপনাকে দিয়ে গেছে, তা আপনি তো ছেড়ে চলে যাবেন আপনার ছেলেকে, এটাই তো সিলসিলা। এবং রব্বুল আলামিন বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন আপনার নয়, আপনাকে খেতি করার জন্য কিছুদিনের মালিক বানিয়েছি। জি, এত সত্য কথা আল্লাহর কোরআনের। এইটা জমিনের মালিক আমি। কেউ যদি বলে আমার মালিক, এটা আমার জমিন, তা আমার জমিন যদি হয় তো 60 সালে বাপের রেকর্ড কেটে আপনার নামে কেন এলো? ও তো মালিক ছিল। আপনি মরে যান আজকে, 15 দিনের ভেতর আপনার ছেলেরা নিজের নামে রেকর্ড করে নেবে। তো কই আমার জমিন? আমার জমিন নয়। রব্বুল আলামিনের কথা বারহাক, আমি দিয়েছি তোমাকে কিছু দিনের জন্য, আর যার উপরে আমার মন বসে যায় তাকে আমি দিয়ে দিই 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘা, আর যার উপরে আমার মন বসে না তাকে আমি জমি তেমন দান করি না।
আমার জমি করে করে তুমি চলে যাচ্ছ। আসলে যে আমি আল্লাহ, আমার জমি, এ কথাটা ভুলার কারণেই তোমরা কি করেছো? অসুর বন্ধ করে দিয়েছো। তোমরা কি করেছো? উৎপন্ন ফসলের যেটা জাকাত বের করতে হয় মানুষকে, সেটা মানুষেরা ভুলে গেছে। জানেন, কোরআন মাজিদ একটা সাংঘাতিক আয়াত আছে, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, মুসলমান হইলাম, মুমিন হইলাম না। কেন মুমিন হইলাম না? যতক্ষণ পর্যন্ত ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইয়া, ঈমান যতক্ষণ মজবুত না হবে, অর্থাৎ আল্লাহ রাসূলের কথা না মানবে, ততক্ষণ মুমিন নও তুমি, ততক্ষণ মুসলমান হয়ে আছো। এই অঙ্কে দেখেছি, খেয়াল করেছি সব জায়গাতেই। যখন মানুষের পোস্টমর্টম করতে লাগলাম, তো দেখা যাচ্ছে কি, আমাদের শেরশাবাদ বিরাদারির ভিতরে 100টার ভিতরে 90 জন লোক মুমিন নয়, মুসলমান হয়ে বেঁচে আছে। কোন রোগে আক্রান্ত হয়ে? ওসরের রোগে আক্রান্ত হয়ে। সঠিক ওসর বের করার মুমিন আমাদের দেশে নেই। সঠিক করে ওসর কি? 20 মণে 1 মণ। আপনি দেন 100 মণ ধান হতে গেলে 5 মণ ধান হচ্ছে আল্লাহর। কোনো কথা নেই এখানে, কোনো সমঝোতা নেই এখানে, কোনো ফতোয়াবাজি নেই এখানে, কোনো কথাই শোনা যাবে না আপনার। এটা আপনাকে বের করে দিতে হবে। এমাদুর রহমান আগে 5000 দিয়েছিল, এখন দাদা এমাদুর রহমান দাদুদের নামে 500 টাকা, আগে 5000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পূর্ণ মাত্রায় মুসলমান আজ পর্যন্ত অসুর বের করতে রাজি নয়। আপনি যদি আল্লাহর একটা আইনকে না মানেন, তো শর্ত দিলেন রব্বুল আলামিন সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে কি বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু। আইনটা কার ছিল দেওয়া? আল্লাহ। আইনটা দেওয়া কার? রাসূলুল্লাহ। যদি তোমার নিজের সেচে হয় তাহলে 20 মণে 1 মণ দাও, যদি আল্লাহর সেচে হয় তো 10 মণে 1 মণ দাও। এত সুন্দর আইনকে যদি আপনি বুড়ো আঙুল দেখান, তাহলে পরে আপনাকে মুমিন কি দিয়ে বলা যাবে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সামনে একটা দিন আসছে, ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফিহিম মুমিনুন। ফজরের বেলা মসজিদ থেকে 50 জন লোক বের হবে নামাজ পড়ে, কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলছেন 50টা লোকের নামাজ দেখে ফজরের বেলায় বলিও না যে সবটি এটা দিনদার। লাইসা ফিহিম মুমিনুন, ওদের ভেতরে একটাও মুমিন থাকবে না, সবটি মুসলমান, সবটি মুসলমান, কেউ মুমিন নয়। আমার কথা, জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ বিন উমর, উমরের বেটা আব্দুল্লাহ, এত বড় আলেমে দ্বীন এবং এত বড় সাহাবী, তিনি বলছেন এমন একটা সময় আসছে যে নামাজ পড়ে বেরিয়ে আসলে 50টা লোক, আপনি খুশি হয়ে বলবেন কত নামাজি, কত মুমিন, কত দিনদার। তিনি বলছেন লাইসা ফিহি মুমিনুন, ওদের ভেতরে মুমিন কেউ নেই। কেন নেই? একজন এক একটা রোগে আক্রান্ত। আপনি যদি ওষুধ বের না করেন, আসলে হয়েছে কিনা, এসছেন কিনা উনি? হ্যাঁ চলে আসুন। এই এরা টাকা দিতেই থাকছে, এরা ইশারা করতে হবে যে হ্যাঁ মৌলানা চলে এসছে। আচ্ছা, আমি ভাবছি কি যে আই বাই করে যতক্ষণ সময় কাটে মৌলানা না আসছে ততক্ষণ আমি টানি। তো ভাই, বেয়াদবি মাপ, শেষের বেলায় আমার মনে হয় 5 মিনিট আমি নষ্ট করেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা ভালো থাকুন, আপনারা ইমানে আমানে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কামনা করছি, ইমানি জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের আমি কামনা করছি। এই কামনা করে আপনাদের সকলের সুখ শান্তি আল্লাহর কাছে দোয়া করে আজকের মতো ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।